বাংলা শিক্ষকের সকলকে স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বনবাণী কাব্যের ভূমিকা অংশ, সেটি আমাদের পাঠ্য। শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসবে কথিত একটি প্রবন্ধ এটি। বনবাণী আসলে একটি কাব্যের নাম। এই কাব্যটাতে মোট 13টি মতো কবিতা আছে, স্বতন্ত্র কবিতা আছে এবং আরও অনেক কবিতা আছে। বলাকা পর্বের লেখা একটি উল্লেখযোগ্য কাব্য এটি বনবাণী। এবং এখানে মূলত প্রকৃতি সম্পর্কে, বৃক্ষরোপণ, জগদীশচন্দ্র বসু সম্পর্কে ইত্যাদি, দেবদারু, আম্রবন, চামেলি বিতান ইত্যাদি বিভিন্ন ধরনের এইরকম বুঝতেই পারছো যে কবিতা আছে। আর এই প্রবন্ধ অংশটি আসলে এটি একটি ভূমিকা অংশ, বনবাণী কাব্যের ভূমিকা। তো এটি লেখা হয়েছিল হোটেল ইম্পেরিয়াল থেকে ভিয়েনা, 23 অক্টোবর 1926। এই প্রবন্ধটির রচনাকাল হলো 23 অক্টোবর 1926, হোটেল ইম্পেরিয়াল ভিয়েনা। স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা। অনায়াসেই যে কেউ গুগল সার্চ করলে পরেই বনবাণী কাব্যের নাম লিখে বনবাণী রবীন্দ্রনাথ ঠাকুর লিখলে পরেই পেয়ে যাবে। তবুও এখানে আমি ধরে ধরে একটু পাঠ করব বলে, ছোট্ট একটা প্রবন্ধ, ভূমিকা অংশ বলেই ছোট। যাই হোক, আমার ঘরের আশেপাশে যেসব আমার বোবা বন্ধু আলোর প্রেমে মত্ত হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, তাদের ডাক আমার মনের মধ্যে পৌঁছলো। এটি আসলে গাছরা বা গাছপালা, প্রকৃতি সম্পর্কে বলা হচ্ছে। বোবা বন্ধু বলতে গাছের কথাই, গাছকে উদ্দেশ্য করে বলেছেন কবি। এই প্রবন্ধটা আমি পড়তে পড়তে যেটা ভাবছিলাম সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে, ছোট গল্প, বলাই। সেই বলাই নামে যে ছোট বাচ্চাটা সেখানে আছে, সেই বাচ্চাটার যেরকমভাবে প্রকৃতিকে দেখার চোখ, সেই রকমভাবেই যেন সেই বলাই আর অন্য কেউ নয়, বলাই রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। যেটা অল্প বয়সে তিনি দেখেছিলেন সেটাই প্রাপ্তবয়স্ক অবস্থায় বা বৃদ্ধাবস্থায় এসেও সেই রকমভাবেই প্রকৃতিকে দেখছেন যেন। তো সেইটা আমার মনে হয়েছিল প্রবন্ধটা পড়তে গিয়ে। যাই হোক, তাদের ভাষা হচ্ছে জীবজগতের আদি ভাষা। তার ইশারা গিয়ে পৌঁছয় প্রাণের প্রথমতর স্তরে, হাজার হাজার বৎসরের ভুলে যাওয়া ইতিহাসকে নাড়া দেয়। মনের মধ্যে যে সাড়া ওঠে সেও সেই গাছের ভাষায়। তার কোনো স্পষ্ট মানে নেই, অথচ তার মধ্যে বহু যুগ যুগান্তর গুনগুনিয়ে ওঠে। এর আগে যে দুটো প্রবন্ধ আমরা শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসবে কথিত দুটো প্রবন্ধ পড়েছি, একটা পল্লী প্রকৃতি আর একটা হলকর্ষণ, তো সেই দুটোতেও আমরা দেখেছি যে প্রকৃতিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উচ্ছ্বাস, এবং সে উচ্ছ্বাস শুধুমাত্র কবির কাব্যিক উচ্ছ্বাস নয়, সে যে প্রাণের মধ্যে জেগে ওঠা, এই যুগ যুগান্তরের গুনগুনিয়ে ওঠা তাঁরই যেন একটা সুর তিনি ধরেছেন। যাই হোক, এখানে প্রাবন্ধিক বলতে চাইলেন যে প্রকৃতির বুকে যার আবির্ভাব সব প্রথম হয়েছিল সে হলো আমাদের এই বোবা বন্ধু, অর্থাৎ গাছপালার। হাজার হাজার বৎসরের ভুলে যাওয়া ইতিহাসকে নাড়া দেয়। সে আসলে প্রাণের প্রথমতম স্তর। মনের মধ্যে সে যে সাড়া ওঠে সেও ওই গাছের ভাষায়। তার কোনো স্পষ্ট মানে নেই, অথচ তার মধ্যে বহু যুগ যুগান্তর গুনগুনিয়ে ওঠে। যেমন লৌকিক কবিতা বা লৌকিক গান, যে সমস্ত ফোকলোর বলা হয় যেগুলোকে, লোকসংস্কৃতির গান, সে সমস্ত গানগুলো যেরকমভাবে মনের মধ্যে একটা সুস্থায়ী সুরের রেশ, ভাষা বোঝা যাক বা না যাক, তার যে একটা সুরের রেশ থেকে যায়, তা আসলে মাটি থেকে উত্থিত বলেই হয়তো থেকে যায় সেরকম একটা রেশ। সেই রকমই আসলে প্রকৃতি থেকে যা কিছু আছে তা আমাদের এই প্রকৃতি থেকেই তো আমাদের উদ্ভব। আমাদের মনে বোধ হয় সেই জন্য একটা আলাদা একটা রেশ রেখে দেয়। এই গাছগুলো বিশ্ব বাউলের একতারা। ওদের মজ্জায় মজ্জায় সরল সুরের কাঁপন, ওদের ডালে ডালে পাতায় পাতায় একতারা ছন্দের নাচন। দেখো, বিশ্ব বাউলের একতারা বলা হচ্ছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় একটা বাদ্যযন্ত্র হলো একতারা। কারণ কেন? একতারা মানে হলো একটা তার সমন্বিত যন্ত্র। অবশ্যই দেখেছো, বাউল যে সমস্ত, যাদেরকে আমরা বাউল বলে থাকি, তাদের হাতে থাকে এই যন্ত্র।
টুং টুং করে আর সুন্দর একটা সুমিষ্ট শব্দ বের করে, আওয়াজ দেয়। এর মধ্যে কোনো প্রকার মেকিতা নেই, এর মধ্যে কোনো প্রকার মাজা ঘষার ব্যাপার নেই, যা আছে যেটুকু আছে সেটুকুটাই সে তুলে ধরে। তো এই জন্যই প্রাবন্ধিক বলছেন বিশ্ব বাউলের একতারা, সে আপন খেয়ালে বাজিয়ে যাচ্ছে যেন এই গাছগুলো আর মধ্য দিয়ে বিশ্ব বাউল অর্থাৎ প্রকৃতি স্রষ্টা বা প্রকৃতি দেব বা দেবী, তিনি যেন এই একতারাটা বাজিয়ে এসেছেন নিজের খেয়ালে আপন সুরে। ওদের মজ্জায় সরল সুরের কাঁপন মানে হলো যে লৌকিক স্বরগুলো থাকে, লৌকিক সুর বলা যেতে পারে, তার একটা কাঁপন, অর্থাৎ মানে এর অনুভূতিটা একদম কোর থেকে এসেছে, একদম মানে খুব সহজ, খুব স্বাভাবিক। একে নকল হয়তো করাই মুশকিল, কারণ এতটাই সহজ, এতটাই সরল। তো প্রাবন্ধিক বলছেন এখানে যে ওদের ডালে ডালে পাতায় পাতায় একতালা ছন্দের নাচন। একতালা ছন্দের নাচন মানে হলো এর মধ্যে ঝাঁপতাল, দ্বিতাল, ত্রিতাল ইত্যাদি যে সমস্ত গানের সঙ্গীতের তাল থাকে, আমি অতটা জানি না এই সমস্ত সম্পর্কে। তো জটিলতা নেই, একতাল, এক সুরে গেয়ে চলেছে, নেচে চলেছে যেন। প্রবন্ধটা পড়তে আর একটা জিনিস যেটা দেখতে পাবে যে কবিতার ভাষা যেন এই প্রবন্ধের প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা বাক্যে যেন আছে। আসলে আসলে একটা কাব্যের ভূমিকা, সেজন্য কবি প্রকৃতি বা কবির যে কবি মানস, সেইটা বারবার আমরা লক্ষ্য করতে পাবো। যাই হোক, যদি নিস্তব্ধ হয়ে প্রাণ দিয়ে শুনি, তাহলে অন্তরের মধ্যে মুক্তির বাণী এসে লাগে। কবি অনুভবের কথা বলছেন এখানে, আমি বারবার কবি বলে ফেলছি। যাই হোক, যেহেতু এটা কাব্যের ভূমিকা, তা স্বাভাবিকভাবেই চলে আসছে। যদি নিস্তব্ধ হয়ে প্রাণ দিয়ে শুনি, প্রাণ দিয়ে শোনা মানে হলো একদম নিজের সমস্ত চেতনা দিয়ে যে শোনা, সেই শোনার কথা বলা হচ্ছে, তাহলে অন্তরের মধ্যে মুক্তির বাণী এসে লাগে। দেখো, এর আগের প্রবন্ধটা যখন আমরা পড়ছিলাম হলকর্ষণ, সেখানেও আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর পুরাণ সম্পর্কে বা রামায়ণ সম্পর্কে যে সমস্ত মতগুলো ব্যক্ত করেছেন, সেই হিসেবেও যদি বলা যায় এইটার একটা যৌক্তিকতা আছে এখানে। কীরকম না, বৈদিক ঋষিদের কথা যে আমরা জানি, সেই বৈদিক ঋষিদের যে মন্ত্র দ্রষ্টা বলা হয় তাদের, আসলে তারা মন্ত্র তো কোনো রচনা করেননি বা কিছু না, তারা অন্তর্দৃষ্টির দ্বারা সেটা উপলব্ধি করেছিলেন। আসলে সেই রকমই কিছুটা, সেই রকম কথা এখানে বলা হচ্ছে। যদি নিস্তব্ধ হয়ে প্রাণ দিয়ে শুনি, তাহলে অন্তরের মধ্যে মুক্তির বাণী এসে লাগে। এই মুক্তির বাণীটা আসলে অনুভূতির জায়গা থেকে আসছে, যেটা অনুভবের জায়গা, যেটা আসলে প্রকৃতির মধ্যে স্তব্ধভাবে থেকে তাকে উপলব্ধি করলে পরে গাছপালারও যে একটা সুর আছে, গাছপালারও যে বেদনা আছে, ব্যথা আছে, আনন্দ উচ্ছ্বাস আছে, সমস্তটা উপলব্ধি করা যায়। সেটা প্রাবন্ধিক কবি বলতে চেয়েছেন। মুক্তি সেই বিরাট প্রাণ সমুদ্রের কূলে, যে সমুদ্রের উপরের তলায় সুন্দরের লীলা রঙে রঙে তরঙ্গিত হয়ে গভীরতলে শান্তম শিবম অদ্বৈতম। বলছে প্রাণ সমুদ্রের কূলে মুক্তি, যে সমুদ্রের উপরের তলায় সুন্দরের লীলা রঙে রঙে তরঙ্গিত হয়ে গভীরতলে শান্তম শিবম অদ্বৈতম। যে প্রাণ সমুদ্রের যে প্রাণের যে সমুদ্র, মানে এই পৃথিবী বা এই প্রকৃতিতে যে প্রাণের খেলা চলছে, সেটা তো চলছে, কিন্তু এই সমুদ্রের উপরের তলায় চলছে সুন্দরের লীলা। কিন্তু গভীরে যদি যাওয়া যায়, সেই গভীরের মধ্যে যেটা আছে শান্তম, মানে শান্ত স্থির সৌম্য যে ব্যাপারটা, শিবম মানে হলো ধ্যানস্থ প্রকৃতি, যেটা গম্ভীর, যেটার মধ্যে আনন্দের যে স্মিত হাস্য সহযুক্ত যে ব্যাপারটা সেটা, আর অদ্বৈতম মানে হলো যা দ্বিতীয় নেই, অর্থাৎ একটাই আছে।
তো এই গভীর তলে যে রহস্য, উপরে তো সুন্দরের লীলা চলছে, কিন্তু আরও যদি ওই সুন্দরের লীলার দ্বারা মুগ্ধ হয়ে যদি কেউ শান্তভাবে প্রকৃতির মধ্যে স্থিত হতে পারে, তাহলে পরে প্রকৃতির এই শান্তম শিবম অদ্বৈতম মূর্তি উপলব্ধি করতে পারবে। সেই সুন্দরের লীলায় লালসা নেই, আবেশ নেই, জড়তা নেই, কেবল পরমা শক্তির নিঃশেষ আনন্দের আন্দোলন। কি বলা হলো না, সুন্দরের লীলা যে চলছে, যে প্রাণ সমুদ্রের উপরের স্তরে, সেইখানে কোনো লালসা নেই। লালসা মানে হলো লোভ থেকে জাত যে খারাপ প্রবৃত্তি, সেটা লালসা। আবেশ মানে মোহ বলা যেতে পারে, আর জড়তা মানে হলো তাকে কেন্দ্র করে যে গতিরুদ্ধ হওয়ার ব্যাপারটা, সেইটা নেই। কি আছে না, কেবল পরমা শক্তির নিঃশেষ আনন্দের আন্দোলন আছে। একটা সংস্কৃতে একটা কথা আছে যে সত্যম শিবম সুন্দরম, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রবন্ধে বলেওছেন, সম্ভবত সাহিত্যের তাৎপর্য বা এইরকমই কোনো প্রবন্ধতে তিনি বলেছেন যে মোদ্দা কথা যেটা, সেইটা আসলে সত্যম প্রথম, তারপর শিবম, কিন্তু সব উপরে যেটা আছে সুন্দরম। সুন্দরম আসলে অদ্বৈতম। যার মধ্যে কোনো লালসা, জড়তা বা গ্লানি বা আবেশ এই সমস্ত নেই, একমাত্র সেই আনন্দের পরমানন্দের ধামে বা সেই আনন্দের উৎসমুখ অনুসন্ধান করবার দাবিদার। তো সেইটাই বলছেন যে পরমা শক্তির নিঃশেষ আনন্দের আন্দোলন। এতস্যৈব আনন্দস্য মাত্রাণি, দেখি ফুলে ফলে পল্লবে, তাতেই মুক্তির স্বাদ পাই, বিশ্বব্যাপী প্রাণের সঙ্গে প্রাণের নির্মল অবাধ মিলনের বাণী শুনি। সম্ভবত এই শব্দটাকে ভাঙলে পরে হবে এতস এব আনন্দস্য মাত্রাণি। যে ব্যাপারটা এখানে আছে, যে আনন্দের যে চরম মাত্রার কথা বলা হচ্ছে, সেইটাই সম্ভবত এখানে বলা হচ্ছে। কোথায় দেখছেন কবি এই আনন্দের মাত্রা বা এই আনন্দের চরম রূপ কবি কোথায় দেখছেন? ফুলে ফলে পল্লবে, অর্থাৎ গাছের সমগ্র সত্তা জুড়ে ফুলে ফলে পল্লবে কবি দেখতে পাচ্ছেন। আর কবি বলছেন এটাই, বা প্রাবন্ধিক বলছেন এটাই, তাতেই মুক্তির স্বাদ পাই, বিশ্বব্যাপী প্রাণের সঙ্গে প্রাণের নির্মল অবাধ মিলনের বাণী শুনি। প্রাণের সঙ্গে প্রাণের, আসলে তোমরা অনেকে একটা সিনেমা দেখেছো, ইংরেজি হলিউডের সিনেমা, অবতার বলে অনেকে, অবতার বাংলা উচ্চারণ করলে পরে হবে। প্রথম পার্টটার কথা বলছি, দ্বিতীয়টা নয়। দ্বিতীয়টাতেও আছে যে সেখানে একটা ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, যে ওয়ার্ল্ডে গাছকে বলা হয় সমস্ত শক্তির আধার। অনেকে বলছেন যে সেইটা হিন্দু সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে বলছে, যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে গাছ। গাছের সাথে তাদের একটা কানেকশন, সমস্ত প্রকৃতির একটা কানেকশন আছে গাছের মধ্যে, গাছের সাথে। তো এই যে এই ব্যাপারটা, গাছ যেরকমভাবে সেইখানে সেই সিনেমাটাতে যে দেখানো হচ্ছে, যে গাছ যেরকমভাবে গোটা তাদের যে বসবাস করবার জায়গা সমস্তটাকে নিয়ন্ত্রণ করছে, গাছের শিকড়ের দ্বারা এক প্রকার রশ্মি প্রবাহিত হচ্ছে বা এক প্রকার সাউন্ড প্রবাহিত হচ্ছে, যার ফলে গোটা গাছ সচেতন হয়ে যাচ্ছে, আলো জ্বলছে ইত্যাদি, যে একটা দারুণ ব্যাপার দেখানো হয়েছে। সেই রকম যেন কবি এখানে বলছেন যে মুক্তির স্বাদ পায়, বিশ্বব্যাপী প্রাণের সঙ্গে প্রাণের অবাধ মিলনের বাণী শুনি। বিশ্বব্যাপী প্রাণের সঙ্গে, কোনো একটা বা দুটো নয়, সমস্ত বিশ্বের সাথে, বিশ্বের প্রাণের সাথে নির্মল অবাধ মিলনের বাণী কবি শুনতে পাচ্ছেন এই গাছের হাত ধরেই। বৈষ্ণবী একদিন জিজ্ঞাসা করেছিল, কবে আমাদের মিলন হবে গাছতলায়? বৈষ্ণবী মানে হলো যারা রাধাকৃষ্ণের গান গেয়ে ভিক্ষা করেন বা রাধাকৃষ্ণের গান প্রচার করে বেড়ান গ্রামে গ্রামে, করতাল বাজিয়ে, কখনো একতারা বাজিয়ে, তো তাদের বৈষ্ণবী বলা হয়। তো সেই বৈষ্ণবীদের গানের মধ্যে যেটা আছে, বা সন্ন্যাসিনীদের গানের মধ্যে যেটা আছে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, এরকমই তো গান সুর। বা রাধাকৃষ্ণের মিলনের যে সুর, কদমতলায় মিলন হবে ইত্যাদি।
তো সেই সুর কবি বলছেন যে কবে আমাদের মিলন হবে গাছতলায়। আসলে গাছ এমন একটা কি বলবো, প্রাণী তো বলা যাবে না, আবার উদ্ভিদ প্রাণী বলা যাবে না বা কেন, প্রাণীও তো বটে, অবশ্যই প্রমাণিত যে তার প্রাণ আছে। যাই হোক, তো গাছ এমন একটা যে বর্তমানকালে প্রমাণিত এটা যে গাছকে জড়িয়ে ধরে যদি দুঃখ, গাছকে জড়িয়ে ধরে যদি কোনো আনন্দ শেয়ার করা যায় বা বিশেষ করে দুঃখ শেয়ার করা যায়, তাহলে পরে মনের মধ্যেকার অনেক নেগেটিভ এনার্জি অনেক নাকি চলে যায়, এইরকম একটা ব্যাপার আছে। যাই হোক, তো সমস্ত ক্ষেত্রে যদি দেখা যায়, শাস্ত্রীয় ক্ষেত্রে যদি দেখা যায়, সব কিছুরই কিন্তু শুরুয়াতটা বা চরম আনন্দের জায়গাটা গাছতলাতে এসেই কিন্তু মিলে যাচ্ছে। কবি বলছেন তার মানে গাছের মধ্যে প্রাণের বিশুদ্ধ সুর, সেই সুরটি যদি প্রাণ পেতে নিতে পারি, তাহলে আমাদের মিলন সঙ্গীতে বদসুর লাগে না। গাছের মধ্যে প্রাণের বিশুদ্ধ সুর, গাছের মধ্যে কোনো প্রকার জড়তা নেই, কোনো প্রকার সেই আবেশ নেই, লালসা নেই, পরম শক্তির নিঃশেষ আনন্দের আন্দোলন যেটা, সেটা গাছের মধ্যে আছে। তো সেই জন্য গাছের প্রাণের মধ্যেও আছে সেই বিশুদ্ধ সুর, সেই একতারার সুর, যেটা প্রাবন্ধিক প্রথমেই বললেন, একতারার বিশুদ্ধ সুর, একতালা ছন্দ। তো সেই সুরটি যদি প্রাণ পেতে নিতে পারি, তাহলে আমাদের মিলন সঙ্গীত মানে হলো প্রকৃতির সাথে আমাদের যে মিলনযোগ্য মিলন সুর, সেই মিলন সঙ্গীতে বদসুর, অর্থাৎ বদসুর মানে হলো যে সুরের কোনো যার সুরের কোনো নিয়ম নাই, বা যে খারাপ সুর, সেইটা তো বদসুর, সেটা বদসুরটা লাগবে না। প্রকৃতির সাথে যদি ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া যায়, তাহলে পরে এমনটাই হবে। বুদ্ধদেব যে বোধিদ্রুমের তলায় মুক্তিসত্ত্ব পেয়েছিলেন, তার বাণীর সঙ্গে সঙ্গে সেই বোধিদ্রুমের বাণীও যেন শুনি, দুইয়ে মিশা আছে। বুদ্ধদেব মানে গৌতম বুদ্ধ, মহর্ষি গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রচারক। তিনি বোধিদ্রুমের তলায় মুক্তিতত্ত্ব পেয়েছিলেন। এখানেও কিন্তু গাছই আসছে, আবার গাছ। যেখানে হিন্দু ধর্মের কথা বলা হচ্ছে, বৈষ্ণবীর কথা বলা হচ্ছে, গাছতলায় মিলনের কথা বলা হচ্ছে, বৌদ্ধ ধর্মের প্রচারক বোধিদ্রুমের তলায় মুক্তিতত্ত্ব পেলেন, সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। বোধিদ্রুমের বাণীও যে শুনি যেন দুইয়ে মিশে আছে। আরণ্যক ঋষি, আরণ্যক মানে হলো বেদের যে চারটে অংশ, সেই চারটে অংশের মধ্যে যে প্রথমটা, সেটা হলো আরণ্যক। তো সে আরণ্যক ঋষি শুনতে পেয়েছিলেন গাছের বাণী। আমি যেটা প্রথমেই বললাম যে বেদের যে মন্ত্রদ্রষ্টা ঋষিরা, তারাও কিন্তু এই অরণ্যের মধ্যে গাছপালার সাথে নিজেদের একাত্মতার যে সুর মিলিয়ে দিয়েছিলেন, যার ফলে তারা মন্ত্রের দ্রষ্টা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন বা সেই মন্ত্রকে প্রচার করতে পেরেছিলেন। প্রাবন্ধিক এখানে বলছেন আরণ্যক ঋষি শুনতে পেয়েছিলেন গাছের বাণী কি না, বৃক্ষ ইব স্তব্ধ দিব তিষ্ঠত্যেক। গাছের মধ্যে বৃক্ষ ইব দিবি তিষ্ঠত্যেক, গাছের মতো দিব্য তিষ্ঠিত বা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা, শান্ত সমাহিত যে রূপটা, সম্ভবত এই কথাটাই সংস্কৃত, তো অত বুঝি না, মনে হয় এই কথাটাই বলা হচ্ছে এখানে। আরণ্যক ঋষি এই চিরন্তন বাণী শুনতে পেয়েছিলেন, গাছের মতো, ইব মানে মতো, গাছের মতো স্তব্ধ হয়ে যে উপলব্ধি করা, একাত্মিত হয়ে যাওয়া, এই বাণীটা শুনেছিলেন যদিদং কিঞ্চ সর্বং প্রাণ যতি নিঃসৃতম। তারা গাছে গাছে চিরযুগের এই প্রশ্নটি পেয়েছিলেন, কেন প্রাণঃ প্রথমঃ প্রতির্যুক্তঃ, যে প্রথম প্রাণ তার বেগ নিয়ে কোথা থেকে এসেছে এই বিশ্বে, এই প্রশ্নটা
সেই আরণ্যক ঋষিরা প্রথম উপলব্ধি করেছিলেন, সে কথাটাই প্রাবন্ধিক বললেন। প্রথম প্রাণ কোথা থেকে তার বেগ নিয়ে এসেছিল এই বিশ্বে, সেটা সেই প্রৈতি, সেই বেগ থামতে চায় না। প্রৈতি শব্দের মানে হলো প্রাণের অন্তর্গুহ শক্তি বা প্রাণের বৈভব। বলছেন যে প্রৈতি সেই বেগ থামতে চায় না। এই যে প্রাণের বৈভব, ঐশ্বর্য, সেটা কোথাও থামতে চাইছে না। রূপের ঝর্ণা অহরহ ঝরতে লাগলো, তার কত রেখা, কত ভঙ্গি, কত ভাষা, কত বেদনা। যা গতিশীল তাই প্রাণময়, যা স্তব্ধ হয়ে যায় তা একসময় মরে যায়। তো কবি উপলব্ধি করেছেন, প্রাবন্ধিক উপলব্ধি করেছেন যে এই যে প্রাণের অন্তর্গুহ শক্তি বা প্রাণের যে বৈভব, প্রৈতি, সেটা কোথাও যেন থামতে চাইছে না। ঝর্ণা যেরকমভাবে উপর থেকে ঝরে পড়ে ক্রমাগত, সেই রকমভাবে ঝরতে লাগলো। তার কত রূপ, রেখা, ভঙ্গি, ভাষা ইত্যাদি। সেই প্রথম প্রাণপ্রৈতির নবনবেশ শালিনী সৃষ্টির চিরপ্রবাহকে নিজের মধ্যে গভীরভাবে বিশুদ্ধভাবে অনুভব করার মহামুক্তি আর কোথায় আছে? অর্থাৎ আর কোথাও নেই। যে প্রাণপ্রৈতি, যে প্রাণের বৈভব, যে অন্তর্গুহ শক্তি নব উন্মেষ শালিনী সৃষ্টির চিরপ্রবাহকে নিজের মধ্যে গভীরভাবে বিশুদ্ধভাবে অনুভব করে মহামুক্তির পথে এসে দাঁড়ায়, মহামুক্তির চরম সোপানে এসে দাঁড়ায়, সেরকমটার কোথাও নেই। এখানে ভরে উঠে, এখানে বলতে যে আমি শুরুতেই বলেছিলাম যে প্রবন্ধটি প্রাবন্ধিক লিখছেন ভিয়েনাতে হোটেল ইম্পেরিয়ালে বসে, এই ভূমিকা অংশটুকু লিখছেন। কাজেই এখানে ভরে উঠে হোটেলের কথা মানে হলো হোটেল ইম্পেরিয়াল। এখানে ভরে উঠে হোটেলের জানালার কাছে বসে কতদিন মনে করেছি শান্তিনিকেতনের প্রান্তরে আমার সেই ঘরের দ্বারে প্রাণের আনন্দরূপ আমি দেখব, আমার সেই লতার শাখায় শাখায় প্রথম প্রৈতির বন্ধবিহীন প্রকাশরূপ দেখব, সেই নাগকেশরের ফুলে ফুলে। অন্তর্গুহ যে মুক্তি বা অন্তর্গুহ যে শক্তি, যে প্রাণের যে গতি বা প্রাণের যে বৈভব, এইটা ভিয়েনাতে বসে থেকে তিনি উপলব্ধি করছেন। ভিয়েনার হোটেলের মধ্যে উপস্থিত থেকে তিনি উপলব্ধি করছেন বোলপুর শান্তিনিকেতনের প্রান্তরে তার জানালার পাশ দিয়ে গজিয়ে ওঠা নাগকেশরের ফুল বা লতায় লতায় প্রাণের যে খেলা, প্রাণের যে বৈভব, তার মধ্যে কবি উপলব্ধি করতে চেয়েছেন মনে মনে সেটা। মুক্তির জন্যে প্রতিদিন যখন প্রাণ ব্যথিত ব্যাকুল হয়ে ওঠে, তখন সকলের চেয়ে মনে পড়ে আমার দরজার কাছের সেই গাছগুলিকে। কবির এই যে গাছের প্রতি যে একতা, গাছের প্রতি যে কবির একাত্ম ব্যাপারটা, গাছের সাথে কবির যে একটা অন্তরঙ্গ মিল, সেইটা কবি উপলব্ধি করিয়েছেন এখানে। যে কোথায় বসে আছেন তিনি আর কোথাকার গাছের কথা তিনি মনে মনে ভাবছেন। বলছেন তারা ধরণীর ধ্যান মন্ত্রের ধ্বনি। ধরণীর ধ্যান মন্ত্রের ধ্বনি বলেই নব সৃষ্টির একটা উন্মেষ হচ্ছে। সেজন্যই প্রাবন্ধিক একে ধরণীর ধ্যান মন্ত্র মানে হলো চোখ বন্ধ করে নিবিড়ভাবে তার সাথে একাত্মীভূত হওয়া। এই তো ধ্যানের স্বরূপ। তার যে ধ্বনি, সেই ধ্বনি যেন এখানে মিলিত হতে চাইছে। প্রাবন্ধিক বলছেন প্রতিদিন অরুণোদয়ে, অর্থাৎ সূর্য ওঠার সময় অরুণোদয়ে, প্রতি নিস্তব্ধ রাত্রে তারার আলোয় তাদের ওঙ্কারের সঙ্গে আমার ধ্যানের সুর মেলাতে চাই। বলা হয় পৃথিবীর আদিতম ধ্বনি বা আদিতম স্বর বা আদিতম মন্ত্র, একাক্ষর মন্ত্র, সেটা হলো ওম। সেই ওম মন্ত্রকে কবি মিলিয়ে দিতে চাইছেন কিসের সাথে? প্রতিদিন সকালবেলায় যে সূর্য ওঠে এবং রাত্রের নিস্তব্ধ রাত্রে যে তারার আলো, এর সাথে তাদের ওঙ্কারের অর্থাৎ প্রকৃতির মধ্যে যে ধরনের ধ্যান মন্ত্রের ধ্বনি, তার সাথে কবি নিজের সুর মেলাতে চাইছেন। অর্থাৎ
ক্ষুদ্র প্রাণ একক প্রাণ হিসেবে কবির মনের মধ্যে জেগে ওঠা, প্রাবন্ধিকের মনের মধ্যে জেগে ওঠা যে ধ্বনি, যে সুর, প্রকৃতির প্রতি ভালোবাসা বা প্রকৃতির প্রতি শ্রদ্ধা জাগরিত হচ্ছে, সেটা ধরণীর ধ্যান মন্ত্রের ধ্বনির সাথে, সেই মহান ওঙ্কারের সাথে, মহান ওম ধ্বনির সাথে মিলিয়ে দিতে চাইছেন, এক হয়ে যেতে চাইছেন কবি। এখানে আমি রাত্রি প্রায় 3টের সময়, তখন একে রাতের অন্ধকার, তাতে মেঘের আবরণ, অন্তরে অন্তরে একটা অসহ্য চঞ্চলতা অনুভব করি নিজের কাছ থেকে উদ্দাম বেগে পালিয়ে যাবার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্প আমরা জানি, সেখানে অনেক ক্ষেত্রেই, অনেক জায়গাতে অনেকেই লিখেছেন, তার শিষ্যরা, তার ছাত্ররা, যে কবিগুরু নাকি সারা রাত জেগে থাকতেন এবং ভোর 3টের আগে, ওই যে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, ব্রাহ্ম মুহূর্ত হলো ধ্যান করার সব থেকে মোক্ষম সময়, কারণ সেই সময় সমস্ত জগৎ সংসার শান্ত সমাহিত থাকে এবং সেই সময় কানেক্ট করা যায়, পরম স্বরূপ ব্রহ্মের সাথে কানেক্ট করা যায়, এইটা শাস্ত্রে বলে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভোর 3টে আগে, ওই ব্রহ্ম মুহূর্তের সময় তিনি উঠে তার ছাদে বসে থাকতেন, অরুণোদয় দেখতেন, সকালকার সূর্য ওঠা দেখতেন, নিজেকে মিলিয়ে দিতে চাইতেন, হয়তো এই রকম একটা ব্যাপার ছিল। তো প্রাবন্ধিক এখানেও লিখছেন যে ভোর 3টের সময়, একে রাত্রের অন্ধকার, কারণ তখন তো সূর্য ওঠে না, অন্ধকার। আবার আস্তে আস্তে সূর্যর প্রকাশ একটু একটু করে উষালগ্ন থেকে শুরু হয়, সেই সময় থেকেই, তার কিছু পর থেকেই, তার উপর মেঘের আবরণ। তো এই মুহূর্তটায়, এই চরম স্তব্ধ মুহূর্তটায় কবি যখন ধ্যান করছেন, ধরণীর ধ্যান মন্ত্রের ধ্বনির সাথে নিজের ওঙ্কার ধ্বনিকে মিলিয়ে দিতে চাইছেন, সেই সময় তিনি তার নিজের মধ্যে একটা চঞ্চলতা অনুভব করতেন এবং নিজের কাছ থেকে উদ্দাম বেগে পালিয়ে যাওয়ার জন্য যেন ছটফট ছটফট করছেন অন্তরে। পালাবো কোথায়, কিন্তু পালাবার জায়গা কই? কোলাহল থেকে সঙ্গীতে এই আমার অন্তর্গুরু বেদনার দিনে শান্তিনিকেতনের চিঠি যখন পেলুম, তখন মনে পড়ে গেল এই সঙ্গীত তার সরল বিশুদ্ধ সুরে বাজছে আমার উত্তরায়ণের গাছগুলির মধ্যে। বোলপুরে একটা জায়গা আছে উত্তরায়ণ, আমরা জানি। তো সেই উত্তরায়ণের গাছগুলোর কথা তিনি স্মরণ করছেন। আসলে শান্তিনিকেতনের যে কোনো, তার জানলার পাশের লতা পাতা, নাগকেশরের ফুল, তার যে ঘর থেকে বেরোনোর যে পাশে যে গাছগাছরা, সমস্ত প্রকৃতিকে কবি উপলব্ধি করছেন নিজের ধ্যানের মধ্যে, নিজের মনের মধ্যে, যেন তাকে উপলব্ধি করে সেই সঙ্গীতের কথা, সেই বেদনার সুরের কথা যেন ভাবতে চাইছেন। আচ্ছা, তাদের কাছে চুপ করে বসতে পারলেই সেই সুরের নির্মল ঝর্ণা আমার অন্তরাত্মাকে প্রতিদিন স্নান করিয়ে দিতে পারবে। অর্থাৎ প্রকৃতির ক্রোড়ের কাছে, প্রকৃতির কোলের কাছে, প্রকৃতির মধ্যে নিজেকে সমর্পণ করে দিতে চাইছেন কবি। বিদেশ বিভূয়ে থেকে প্রকৃতির প্রতি যে কবির একান্ত টান, সে টান কবি উপলব্ধি করতে পারছেন। এই স্নানের দ্বারা ধৌত হয়ে, স্নিগ্ধ হয়ে, তবেই আনন্দলোকে প্রবেশের অধিকার আমরা পাই। কবি বলছেন যে প্রকৃতির আনন্দলোকে, পরম আনন্দের ধামে যদি পৌঁছানোর যদি ছাড়পত্র পেতে হয়, তবে প্রথমে নিজের সমস্ত জড়তা, নিজের সমস্ত লালসা, নিজের সমস্ত লোভ ইত্যাদি যা কিছু আছে, সমস্তকে ধুয়ে ফেলে প্রকৃতির মধ্যে, আগে গাছকে আশ্রয় করে প্রকৃতির মধ্যে থাকতে পারলে পরে, সেই আনন্দ স্রোতে স্নান করতে পারলে পরে, তবেই আনন্দলোকে প্রবেশের অধিকার পাওয়া যাবে, নতুবা না। পরম সুন্দরের মুক্তরূপে প্রকাশের মধ্যেই পরিত্রাণ, আনন্দময় সুগভীর বৈরাগ্যই হচ্ছে সুন্দরের চরম দান। পরম সুন্দরের মুক্তরূপ প্রকাশের মধ্যেই পরিত্রাণ আছে। পরম সুন্দরের মুক্তরূপ কি না, প্রকৃতির, বারবার প্রকৃতির কথা আসছে, কারণ এ তো বনবাণী, আসলে বনের বাণী প্রকাশ করছেন কবি। তো সেই মুক্তরূপ প্রকাশের মধ্যে পরিত্রাণ আছে, আনন্দময় সুগভীর বৈরাগ্যই হচ্ছে, আনন্দময় সুগভীর বৈরাগ্য। এই বৈরাগ্য বকধার্মিকের বৈরাগ্য নয়, এই বৈরাগ্য হলো প্রকৃতির মধ্যে একাত্মীভূত হওয়ার যে আনন্দ স্বরূপ, সে আনন্দ স্বরূপ যে সুগভীর বৈরাগ্য হচ্ছে সুন্দরের চরম দান।
তো এই হলো আমাদের প্রবন্ধ, ছোট্ট একটা প্রবন্ধ কিন্তু খুব সুন্দর একটা প্রবন্ধ, যেখানে কবি বারবার বলছেন যে প্রকৃতির মধ্যে প্রবেশ করতে গেলে পরে প্রকৃতির আনন্দের সাথে নিরবচ্ছিন্নভাবে নিজেকে মিলিয়ে দিতে হলে পরে আগে প্রকৃতির সাথে একাত্মীভূত হতে হবে। কারণ পরমানন্দকে পেতে গেলে পরে আগে আনন্দ স্বরূপের সাথে মিলতে হবে। আর এই আনন্দ স্বরূপের প্রথম সোপান হলো এই মুখ বোবা বন্ধুগুলোর সাথে একাত্মীভূত হওয়া। তারা প্রকৃতিকে যতটা সেই সৃষ্টির আদিকাল থেকে উপলব্ধি করে আসছে, আমাদের মধ্যেও যে স্বরূপটুকু আছে, যে সত্তাটুকু আছে, তাকে মিলিয়ে দিতে পারলে পরেই হয়তো মেলা সম্ভব হবে। তো এই হলো আমাদের প্রবন্ধ। আশা করি আমি বোঝাতে পারলাম, চেষ্টা করলাম। শোনো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।